বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে একটু 8 ঘন্টা কাজ করে দেখো 1-2 মাস, তখন বুঝতে পারবে ছেলেদের জীবনটা অতটা সোজা না। আমি এখন আছি ব্যাঙ্গালোরে, তো বিগত 2-3 মাস ধরে আছি। এখন সমস্যা হচ্ছে যে তুমি ভালোবাসছো না, আমারে টাইম দিচ্ছ না। আমি 10-12 ঘন্টা কাজ করছি, কাজ করার পরে মানে দুটো 4টে ভিডিও আমার করতে হয়, সেগুলো এডিট করতে হয়, তার মধ্যে ধরে করছি। তারপরে আমার মাকে আমি ফোন করি না বাড়িতে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে, তাকে ফোন করি রেগুলার, তাকে সবথেকে বেশি টাইম দিই আমি তাকে। তার কোন দিক থেকে মনে হয় যে আমি তাকে ভালোবাসি না? ফোন করাটাই কি ভালোবাসা? আর ফোন না করলেই ভালোবাসা নেই? একটা মা তো সেই 9 মাস ধরে পেটে রেখে মানুষ করেছে, সে তো একবারও আমাকে বলে না যে তুই বাবু কেন আমাকে ভালোবাসিস না, তুই কেন আমাকে ফোন করিস না। আমাকে কোনো আজ পর্যন্ত একদিনও বলেনি। কিন্তু তোমার হয়ে যাচ্ছে সমস্যা, তুমি চাচ্ছ, তুমি মনে করছো যে আমাকে ভালোবাসছে না, কিন্তু না, এটা আমি করছি না। আমি এক জায়গায় স্থির আছি। কী করবো, আমাদের ছেলেদের জীবনটা এরকমই। আমাদের কাজ করে খেতে হবে, 8 ঘন্টা কাজ করতে হবে প্রতিদিন। তার মধ্যে যদি কিছু চেষ্টা করলাম, যদি হলে হলো, না হলে না হলো। এবার তোমরা যদি গিয়ে ভাবো যে আমরা তোমাদের ভালোবাসছি না, সেটা তোমাদের ভুল। প্রত্যেক দিন 12টার সময় ঘুমিয়ে আবার 5টার সময় উঠে নিজেরা রান্না করে সেগুলো টিফিন করে নিয়ে গিয়ে সারাদিন কাজ করার পরে আর ইচ্ছা করে যে তুমি বলছো তুমি টাইম দিচ্ছ না কেন আমাকে, তুমি আগের মতো কথা বলছো না। এটা একটু বোঝার চেষ্টা করো, আমাদেরও তো শরীর। আর যদি সেটা না বোঝার হয়, বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে একটু 8 ঘন্টা কাজ করে দেখো 1-2 মাস, তখন বুঝতে পারবে ছেলেদের জীবনটা অতটা সোজা না। মানসিক, মেয়েদের তো শুধু মানসিক চাপ থাকে, একটা ছেলেদের মানসিক চাপ প্লাস চাবুকের বাড়িও থাকে সাথে, তার সাথে তো আবার গালাগালি আছে। মেন্টালি টর্চার যদি একটা ছেলের মেন্টালি টর্চার যদি একটা মেয়ে নেয়, তাহলে সে সুসাইড করবে ডাইরেক্ট। আর এটা সত্য কথা, তো এটা ভুল বোঝো না।